পিছনটা নিয়ে একটু মানেটা কি আমাকে একটু বলবি? মানে এর পিছনে কি আছে যে পিছনটা নিতে হবে? মানে তোদের এত যে ওর পিছনটা কি পছন্দ? পিছনটাই পছন্দ? नहीं नहीं नहीं, हम लोग लूट नहीं रहे थे, हम तो मजाक कर रहे थे, ओनली जॉकिंग। গে শোন বাড়া, তোদের একটা ভালো অ্যাডভাইস দিই, এর পিছনেই ঘুর আর ভালো शाबाश। স্পেশাল কেশর চা খেতে হলে বুক করতে হবে গ্যাজুয়েট চলে তাড়াতাড়ি। শোন বাড়া, তোকে একটা ভালো কথা বলি। প্রথমত আমাদের কোনো স্পেশাল চা চাই না ভাই, আমরা যা চাই খাই ওটা আমাদের অনেক স্পেশাল। ওই তোর ওরকম স্পেশাল চা না তোর বুঝে এরা। তো বন্ধুরা ফাইনালি রাজু তো আমাকে শিয়ালদা থেকে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা মারা, তুই এগুলো খেয়ে কি করবি? তুই তো গিয়ে পরে রাজু দাঁড়িয়ে থাক ওগুলো চাটিস, মানে তুই তো ওইটা স্বভাব। তুই এখানে কেন দাঁড়িয়ে যা ওখানে খাগা, রাজু ওখানে চেটে দেখা একটু ভালো তো। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। 4টে পরোটা, এটা 1 2 3 4টে পরোটা, 2টো আপেল, লঙ্কা আর যেই তরকারি, আর তার সাথে একটা এটা ফ্রিতে পাঠিয়েছে। দাদা আমার ভালোবাসা। বানা এটা পিছনে গুঁজে রাখতো, কেন এটা লোককে দেখাচ্ছিস শুধু শুধু? रुको जरा, सबर करो। जनता माफ नहीं करेगी। রাজুদার ওখানে 5 জন কাজ করে, 5টা পরিবার চলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তারপরে এই বাজারে। সবই বুঝলাম, তোদের সংসার চলে, আরো অনেকের সংসার চলে, সবই বুঝলাম, কিন্তু ক্যামেরার সামনে তো চুল কাটছিস, এগুলো কি মানে মানে ফিলিংস আটকাচ্ছে না তোর? আমাদের কাছ থেকে তো মানুষ একটা কর্মসংস্থান পায়, কে দেয়? আচ্ছা কে দেয়? কে দেয়? কাদের জন্য ভাই কে দেয়? কাদের জন্য পাচ্ছে? ফুড ব্লগারদের জন্য। আজকে তারা আমাদের ভিডিও করেছে বলে উজ্জ্বলদার দোকানে 35টা পরিবার খেয়ে পেরে বেঁচে রয়েছে। এই বানা তোরা কিরকম লোক ভাব, নিজেরাই স্বীকার করছিস আর নিজেদের দোকানে গেলে পরে নিজেরাই গালাগালি শুরু করে দিস, তার মানে তোর কিরকম হারামি ভাব। আরে ব্যবসাটা করতে দে না, তরকারি বেঁচে গেল, তরকারি বেঁচে গেল, এর মধ্যে ঢুকিয়ে দে।